হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা ভার্ব নিয়ে পড়াশোনা করব। আমরা যখন পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন পড়ছিলাম তখন আমরা সংক্ষেপে বলেছিলাম যে ভার্ব মানে হচ্ছে কাজ মানে কাজের মধ্যে আছে করা, হওয়া, থাকা, এই তিনটে জিনিস। তো করা আমরা বলেছিলাম ডো, হওয়া বলেছিলাম বি, আর থাকা বলেছিলাম হ্যাভ। এই তিনটে দিয়েই মূলত আমরা পুরা ভার্বটাকে প্রকাশ করতে পারবো। যেমন প্রথমেই আমরা যদি বলি যে হি প্লেস ক্রিকেট রেগুলারলি, এখানে হচ্ছে প্লে, এখানে এটা হচ্ছে একটা ডো ভার্ব, সে রেগুলারলি ক্রিকেট খেলে। তারপর যদি বলি আই হ্যাভ মেনি বুকস, আমার অনেকগুলা বই আছে, এটা আছে থাকা বুঝাইছে, তার মানে এটা হচ্ছে হ্যাভ ভার্ব। তারপর ইউ আর এ স্টুডেন্ট, এখানে আর মানে হই বা হও, তুমি হও একজন ছাত্র, এই যে আর এটা হচ্ছে বি ভার্ব। এই তিনটা আমরা দেখলাম যে ভার্বের যে তিনটা ফর্ম না, তিনভাবে প্রকাশ করা যায় আর কি ভার্বকে। তারপর আমরা ভার্বের ক্লাসিফিকেশনটা দেখব, এটা আমরা সবাই জানি আসলে এগুলো কি। যেমন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব আবার দুই প্রকার, অক্সিলিয়ারি, প্রিন্সিপাল। নন ফাইনিট ভার্ব হচ্ছে পার্টিসিপল আছে, ইনফিনিটিভ আছে, তারপরে হচ্ছে অক্সিলিয়ারি আছে, প্রাইমারি অক্সিলিয়ারি, মডেল অক্সিলিয়ারি, তারপরে আছে প্রিন্সিপাল ভার্ব আছে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ওকে, আমরা ভার্বের যে ক্লাসিফিকেশনগুলো আছে ওই ক্লাসিফিকেশনগুলো কোনটা কি সেটা চিনবো আর কি কীভাবে। ফাইনিট ভার্ব কি? যেটা সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হয়, ঠিক আছে? যেমন এখানে আমি লিখলাম যে আই ওয়ান্ট টু প্লে, এই যে ওয়ান্ট একটা ভার্ব, যখন আমি এটাকে লিখছি যে হি ওয়ান্টস টু প্লে, হি দেওয়ার কারণে সাবজেক্টটা যখন হি হয়ে গেছে তখন এটা ওয়ান্ট থেকে ওয়ান্টস হয়ে গেছে, এবং এটা হচ্ছে সাবজেক্টের কারণে হয়েছে। এবং টেন্সের কারণে যখন এটা প্রেজেন্ট টেন্স তখন তো সেটা ওয়ান্টস হয়েছে, যখন এটা পাস্ট টেন্স হয়ে যাবে তখন কি করলাম, হি ওয়ান্টেড টু প্লে। এই যে ফর্মটা চেঞ্জ হয়ে গেছে, যেই ভার্বগুলোর ফর্ম এভাবে চেঞ্জ হয় তারাই ফাইনিট ভার্ব, ঠিক আছে? তারপর বলি যে নন ফাইনিট ভার্ব। তো নর্মালি নন ফাইনিট ভার্ব সাবজেক্ট টেন্স অনুযায়ী যেটা চেঞ্জ হয় না সেটাই নন ফাইনিট ভার্ব। যেমন এই যে আই ওয়ান্ট টু প্লে, এই যে ওয়ান্ট টু প্লে কখনোই চেঞ্জ হবে না, ওয়ান্ট চেঞ্জ হবে কিন্তু টু প্লে কখনোই চেঞ্জ হবে না। এখানে আবার নন ফাইনিট ভার্ব দুই প্রকার আছে, ইনফিনিটিভ আছে আর একটা আছে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন টু প্লাস ভার্ব হলে ইনফিনিটিভ, আর ভার্বের পাশে আইএনজি হলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। তারপর আমরা দেখি অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব আমরা জানি যে অক্সিলিয়ারি ভার্ব যারা হেল্প করে, মানে হেল্পিং ভার্ব বলা হয় অক্সিলিয়ারি ভার্বকে। যেমন ফাইনিট ভার্বকে যারা হেল্প করে তারাই অক্সিলিয়ারি ভার্ব। যেমন এরা কারা হইতে পারে, এটা আবার দুই প্রকার, একটা প্রাইমারি আর একটা মডাল। যেমন বি ভার্ব আর হ্যাভ ভার্ব প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, আর মডেল মডাল অক্সিলিয়ারি ভার্ব। বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, আর। যেমন আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখি যে আই এম প্লেয়িং, এই যে প্লেকে এমটা হেল্প করতেছে, এম দেওয়ার কারণে ভি ভার্ব দেওয়ার পরে আমরা প্লেয়িং বলতে পারতেছি, এবং এই কারণে এটা একটা কন্টিনিউয়াস টেন্স হইতেছে। তারপর হ্যাভ ভার্ব, পারফেক্ট টেন্স বানানোর জন্য আমরা হ্যাভ ভার্ব ইউজ করি, তো এরা হেল্প করে অক্সিলিয়ারি ভার্ব। তারপর মডাল আমরা মডাল কারা, ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, এগুলোর পরে সবসময় মডালের পরে সবসময় ভার্বের মেইন ফর্ম বসে, ঠিক আছে? মডালের পরে কখনোই ভার্বের সাথে আইএনজি অথবা পাস্ট ফর্ম অথবা ভার্বের যে অন্য কোনো ফর্মই বসবে না, ঠিক আছে? যেখানে আমি একটা এক্সাম্পল লিখেছি যে আই এম গোয়িং টু প্লে, এম এখানে গোকে হেল্প করতেছে, এখানে এম অক্সিলিয়ারি ভার্ব, গো প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, প্রিন্সিপাল ভার্বকে যারা চেঞ্জ হয়, ঠিক আছে? যখন ফাইনিট ভার্ব পড়ার সময় বলছিলাম যে যারা চেঞ্জ হয় তারা ফাইনিট ভার্ব, তো ওই চেঞ্জটাই মূলত এখানে যারা চেঞ্জ হইতেছে, হেল্পিং বা অক্সিলিয়ারি ভার্বটা যাকে চেঞ্জ করতেছে সে প্রিন্সিপাল ভার্ব। যেমন আই এম গোয়িং টু রিড, এখানে গোটাকে চেঞ্জ করতেছে, গো থেকে গোয়িং হয়েছে, অক্সিলিয়ারি ভার্বের হেল্পে সেটা হয়েছে, তো এই গোয়িংটা প্রিন্সিপাল ভার্ব।
তারপর আসে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যাদের অবজেক্ট থাকে। আমরা অবজেক্ট কিভাবে চিনব? কি বা কাকে দিয়ে যদি সাবজেক্টকে প্রশ্ন করা হয় তখন যেই অ্যান্সারটা পাওয়া যাবে সেটাই হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? এই যে যেমন আই এম রাইটিং এ লেটার, তো আমি কি লিখতেছিলাম? আমি লিখতেছি হচ্ছে একটা লেটার, সো এটা হচ্ছে এ লেটার ইজ অবজেক্ট। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। আমরা কি খেলি? ফুটবল খেলি। তো এটা একটা অবজেক্ট। তার মানে যেই ভার্বের অবজেক্ট থাকবে সে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেমন এ লেটার, যে রাইটিংয়ের একটা অবজেক্ট আছে, তার মানে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। প্লের অবজেক্ট আছে ফুটবল, তার মানে প্লে এখানে ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে?